কিয়ামত যখন শুরু হবে, এক সাইড থেকে এমন সুন্দর একটা বাতাস আসবে, এই পৃথিবীর মধ্যে যত মুমিন আছে ওই মুমিনের বগলের তলে বাতাসটা লাগবে, মুমিনের বগলের নিচে বাতাসটা লাগবে। ওই বাতাসটার লাগার সাথে সাথে মুমিন ঈমানের সাথে মারা যাবে। এই পৃথিবীর মধ্যে থাকবে শুধুমাত্র কাফের। ওই কাফেরদের উপরে ভয়ানক তুফানের শাস্তি শুরু হয়ে যাবে। যেমন ভাবে নূহ নবীর নৌকা যারা উঠছে তাদের গায়ের মধ্যে তুফান লাগে নাই, আর যারা উঠে নাই ওই প্লাবনে সবাই ঢেউ খাইতে খাইতে মারা গেছে। কথা কোন ঠিক কিনা? একদিনে তোমার আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, একদিন এই সুন্দর জমিন টুকরা টুকরা লন্ড বন্ড হয়ে যাবে। আপনারা তো অনেকে মনে করতেছেন কিয়ামতের মাঠ হবে আসমানের উপরে, মিথ্যা কথা। আপনারা তো মনে করতেছেন হাসরের মাঠ হবে আসমানে, মিথ্যা কথা। হাসরের মাঠ আসমানে হবে না, হাসরের ময়দান আসমানে হবে না, হাসরের ময়দান হবে জমিনে। আপনারা অনেকে ধারণা করতে পারেন কোন জমিনে হবে, কোন দেশের মধ্যে হবে। কিয়ামতের ময়দানটা হবে শাম সিরিয়ার ভিতরে, ওই জায়গার মধ্যে ময়দানটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, কিন্তু এই আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওই আসমানটার ভিতরে চাঁদ আছে, এই চাঁদগুলা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে নিহারিকা আছে, নিহারিকা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে প্লুটো আছে, এই প্লুটো খুলে পড়ে যাবে। ওই আসমানের মধ্যে উল্কা পিণ্ড আছে, ওই উল্কা পিণ্ড খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে ধূমকেতু আছে, এটা খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে ছায়াপথ আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে তারকা আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। এইগুলো আমার কথা না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত, এই যখন আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসরাত, যখন আসমান থেকে চন্দ্রগুলো আর নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। এ বন্ধু, ও যুবকের দল, তার মানে বোঝা গেল আসমানটা লন্ড বন্ড হয়ে যাবে। এরপরে জমিনের ভিতরে আমার আল্লাহ অনেক বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে। এই পাহাড়গুলো কেন বানাইছে আমরা জানি না। অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে ঘর বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি ঘর বানাইতে পারি না, ফসল আদি করতে পারি না। এই আসমানটা আমার আল্লাহ কেন বানাইছে? জমিনের ভিতরে পাহাড় কেন বানাইছে? এ বন্ধু, ও কাজেরি খোলার বাবা, আমি ঘটনায় ঢুকে গেলাম। শুনেন শুনেন, শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাহাড়গুলা কেন বানাইছে? একটা মাত্র কারণে পাহাড় বানাইছে। এই পাহাড়গুলার কারণে জমিন নড়াচড়া করতে পারে না, শান্ত হয়ে বসে আছে। টিনের ঘরের উপরে, টিনের ঘরের চালে যেমনে লোহা বসায়, কাঠের মধ্যে লোহাটা লাগাইয়া দেয়, এরপরে গোল একটা পয়সা দেয়, কিন্তু টিনটা বাতাসে উড়াইয়া নিতে পারে না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে জমিনে পেরেক মারছে। এটা আমি তাহিরির কথা নয়, এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছি। যখন কিয়ামতের সময় হইয়া যাবে, এত সুন্দর আসমান ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে যাইতেছে। এই জমিন থেকে পাহাড়গুলো আর থাকবে না। অশান্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ শান্ত বানাইছে। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, একদিন এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। ও আমার চিনার চাপুরি খেওয়াই কাজরি খোলা চাঁদপুর পাগাসন আটলার বন্ধুরা গো, এত সুন্দর পাহাড়গুলো তুলার মতো যখন উড়ে যাবে, এই জমিনটা তখন শান্ত জমিন অশান্ত হইয়া কাঁপতে শুরু করবে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি
মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারবার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এবার রমজান অনেকেই বাবা হারা মা হারা হয়ে রমজানের ঈদ পালন করেছেন। আমার ভাইরা, এমনও হতে পারে আগামী রমজান আমরা নাও পেতে পারি। তার বাস্তব একটা কথা বলি, গতকালের ইতিহাসটা বললে বুঝবেন। নরসিংদী রায়পুরা থানা গোকুলনগর এলাকায় আমার এক মুরিদের ছেলে, বয়স 24, সন্ধ্যাবেলা মা বাবার সাথে ভাত খাইছে, হঠাৎ করে বলছে শরীরটা যে কেমন লাগে। এই 2 মিনিটের ভিতরে হঠাৎ করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি নিজে রাত্রে অনেক গভীর রাত্রে খবর পাইয়া দৌড়াইয়া গেলাম ফজরের টাইমে দেখার জন্য নরসিংদী। যাইয়া দেখলাম দরজার সামনে তরুতাজা একটা অ্যামাইজিং ফিগার, যুবক ছেলে, টকবগে যুবক, শোয়া আছে, কথা বলতে পারে না, হাত লড়াইতে পারে না, চলে গেছে। তা আমি মেসেজটা দিতে চাই ওই কথাটাই, যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে আমাদের কাছে মৃত্যু আসবে, আর এই মৃত্যুটা প্রত্যেকটা ব্যক্তির জন্য কিয়ামত। মৃত্যুটা প্রত্যেকের জন্য একটা কিয়ামত। এই কিয়ামতের মুখোমুখি হওয়ার আগে আপনার আত্মাকে ঠিক করতে হবে। যদি আত্মাকে ঠিক না করেন, এই রূপ দিয়া, কণ্ঠ দিয়া, বাপ দিয়া কোনো লাভ হবে না। আপনি মনে করতেছেন যে ফজর পড়ি নাই, ঘুমায়া থাকি, জোহরের টাইমে পড়ুন নে, এমন ইতিহাস আছে। ফজরের পরে জোহর হইবার আগেই দুনিয়া থেকে মানুষ চলে যায়। তো সবকিছুর ঊর্ধ্বে হলো এই মাহফিলটা কোনো লোক দেখানো আয়োজন নয়। এই আয়োজনটা হলো নবীর মহব্বত নিয়ে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই মাহফিলটার উসিলাই তুমি কবরবাসীর আযাব মাফ করে দাও। আমিন বলবেন না? দুনিয়াতে থাইকে তো মনে করতেছি কিসের কবর আর টবর। আপনার যদি ওই কান থাকে, আপনি বুঝবেন কবরের মানুষ কেমনে চিল্লায়। শুধু বাঁচাও বাঁচাও করতে করতে গুরুস্থানের ভিতরে একটা কিয়ামতের মতন আওয়াজ শুরু হইতেছে। ঘরের কাছে কবর হলে লাভ হবে কি, কিন্তু ঘরের মানুষ কবর আযাবের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এই যে ছোট্ট ঘরটার মধ্যে পড়ে রইছে, আজকে 50 বছর ধরে পড়ে রইছে, কবরের চিহ্নটাও নাই, কুরলো খুঁজে পাওয়া যাবে না। আহা, এই মানুষটা গেল কোথায়? ওই যে আমার আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে, একটা ময়দানে হাঁকিয়ে নেওয়া হবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান।
জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের ব্যক্তিগত জীবনে যেমন কিয়ামত আছে, মানুষের জীবনে সমষ্টিগত কিয়ামত আছে। ব্যক্তিগত জীবন যেমন কিয়ামতের মোকাবেলা করবেন ঈমান দিয়া, সমষ্টিগত কিয়ামতের দিন আপনি মোকাবেলা করবেন ঈমান দিয়া। আল্লাহ বলছেন দুইটা গুণ, খুব মনোযোগ, ওয়া শুরু হচ্ছে, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে তার জন্যই জান্নাতের শুভ সংবাদ। এখন পর্যায়ক্রমে তো বলতেই হয় যে হুজুর দুইটা গুণ কি কি? আল্লাহ বলছেন এভাবেই, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ ওই সমস্ত মানুষের জন্য যাদের মাঝে দুইটা গুণ আছে, দুইটা কোয়ালিটি পাওয়া যাবে। এক নম্বর কোয়ালিটি হলো মানুষটার ঈমান থাকতে হবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এক নম্বর মানুষটার ঈমান থাকতে হবে। দুই নম্বর মানুষটা নেক আমল করতে হবে। এছাড়া যত বান্দা দুনিয়ার জমিনে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ঈমান এমন একটা সম্পদ, ঈমান কাজীর খোলা বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান খেওয়ারের বাজারে কিনতে পাওয়া যায় না। ঈমান এমন একটা জিনিস, যেই ঈমান আমার আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমানদারদেরকে আমার নবী বলেছেন, ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে আমার নবী বলেন পৃথিবীর মানুষ আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তার মানে বোঝা গেল ঈমানের মূল আমার নবীর মহব্বত আর মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? মূল যদি ঠিক থাকে ডালাপালা ঠিক থাকবে, মূল যদি কেটে যায় ডালাপালা মরে যায়। ঈমান যদি থাকে আমল তাজা থাকবে, ঈমান যদি না থাকে আমল মরে যাবে। সোজা সমীকরণ। আমি অত পেসের ওয়াজ বুঝি না, আমি এলাম ডাইরেক্ট ওয়াজ। আমি এত ফাঁকি ঝুঁকি বুঝি না। আর তাহিরিকে কাজের খোলা নতুন করে চিনাইবার কিছু নাই। আমার কথা হইলে আপনার ঈমান আছে, আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর যদি আপনার ঈমান না থাকে আপনার ছায়ার মধ্যে আমি পা দিতে পারবো না। এটা আমি বলি না, দলিলে আছে। এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। ঈমান হারা মানুষের সাথে নবীর দুশমনদের সঙ্গে বাবা কিসে পর্দা আওয়াজ জানা না? একটা মাইক দিয়ে দেন পর্দার ঘোরা, অসুবিধা কি? আর নাইলে মাইক একটা ঘুরাই দেন এদের দিকে, এরা তো ওয়াজ শুনতে পারে, চেহারা দেখলে শুনতে পারতো। এই মাইকওয়ালা কই? দৌড় দে, চুলটি যে কাটছ তোর এই রেতে লাইল বানালি সব। দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, যায় মা বন্ধের প্যান্ডেলের বরাবর একটা মাইক দিয়া দে। বেশ তাহলে আমরা লোকে বানাইছি না, এর লোকে বানাইছে। কথা কন ঠিক না বেড়ে? একটু পরে ধরতাম না মার্কেটে, ঠিক আছে গাইবা যা লাইক দিয়া ভালো করে মাইকটা না দিলে উনবো করতে কে? হ্যাঁ উনবো করতে কে? কথা কন না ঠিক না বেট? আচ্ছা হেই লাইনে আমি যেতাম না, মানুষটি যে আইয়া না লেগে সরম লাগতেছে আর কি একটু। এই যে প্যান্ডেল বলা ওই বোনে আল্লাহ ভরসা ওই বোন, এটা খারাপ লাগে বাবা, এটা খারাপ লাগে। তাহির ওজন না, একটু সামনে বইলে একটা ভাব লাগবে আর কি। হ্যাঁ বর্ব বর্ব এই তো বর্ব আইতাছে। একটু করে খেওয়ারের ঠেলাটা পড়বো, খেওয়ারের ঠেলাটা পড়বো একটু করে। মার আবাজ জোরে কোন
কে রে কেউ বলে মানে আসেনি? ও আছে দি এটা হাত নামানা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইন ভিতরাইন, এটা মোহাব্বতের সাথে শুনবেন না, দেখবেন না কিতা কই, আইন না একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا গভীর মনোযোগ। আপনারা সবাই বলেন ইমানের দাম কি কম না বেশি? ইমান কি সানপুর বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? ইমান হৃদয়ে ধারণ করার নেটওয়ার্ক আর টাওয়ারের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক যারা ইমানদার তারা আমল করে, যারা ইমানদার তারা সৎ কাজের আদেশ দেয়, যারা ইমানদার তারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য যার মাঝে ধৈর্য বেশি তার মাঝে সফলতা বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের ব্যাপারে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ওই ফল ফলাদির নুকসান দিয়ে পরীক্ষা করব। সবগুলা পরীক্ষায় যদি তোমরা ধৈর্যের সাথে এই কথা শুধু বলতে পারো, ভালো রাখলেও তুমি আল্লাহ আমাদের রব, মন্দ রাখলেও তুমি আল্লাহই রব, সুখে রাখলেও তুমি রব, দুঃখে রাখলেও তুমি রব, ভালো খাওয়াইলেও তুমি রব, যাই খাইলাম তুমি রব, সুখে থাকলেও তুমি, দুঃখে থাকলেও তুমি, অসুস্থ থাকলেও তুমি, সুস্থ থাকলেও তুমি। সব কিছুর পিছনে আল্লাহর উপরে যদি অবিচল আস্থা রাখতে পারেন, বদরের যুদ্ধের মতন ঘটনা পেয়ে যাবে। কাফেররা 1000, মুসলমানদের 313, কিন্তু মুসলমানরাই ওই যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছে। এবার প্রমাণ হয়ে গেছে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভরসা করবো একজনের উপরে, জবান খুলে কোন তিনি কে, আর বয়ান করে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, কাউকে জন্ম দেয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করি না। কথা কোন ঠিক কিনা? আজকে অনেক মানুষ আমাদেরকে মাজার পূজারে বলে গালি দেয়, কিন্তু এরা জানে না পূজা হয় মণ্ডপে, পূজা পালন করে হিন্দুরা, আর মুসলমানরা মাজারে গিয়া পূজা করবে কেন? মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো মূর্তি না, তিনি তো আল্লাহর বন্ধু। কথাটা কি পরিষ্কার না বাবা? যিনি শুয়ে আছে তিনি মানুষ, যিনি শুয়ে আছে তিনি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে জিয়ারত করলে অনেকে পূজা বলে, তার মানে হলো আসলে এদের উদ্দেশ্য
এদের উদ্দেশ্য আমাদের বিরুদ্ধে না, এদের উদ্দেশ্য হলো ওলি আল্লাহর বিরোধিতা করা। কথা কোন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর হাবিব বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন প্লেয়ার বিশ্বের জমিনে আছে রে। খুব কষ্ট লাগে বাজান, আল্লাহর ওলিরা আছে বলেই তো দেশটাতে সব টিক্কা রইছে। খুব খারাপ লাগে বাজান এই কথাগুলো যখন বলে, আমরা যখন এই কথাগুলো বলে ফেসবুকে, তখন আমাদের অনেক কষ্ট লাগে। অনর্থক জান্না শূন্য সত্তরে কিনলে গিয়ে মানুষের ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আমার বুঝে আসে না। খবরদার খবরদার, কাজিরি কলার মানুষ নবী বান্ধব মানুষ, কাজিরি কলার মানুষ অলি বান্ধব মানুষ, এই জায়গার মধ্যে অলি আল্লাহর বিরুদ্ধে চান্স নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সুন্নিরা মাজারে যায়া সেজদা করি না, আমরা সুন্নিরা যায়া মাজারে যায়া জিয়ারত করি। আপনারা জবান খুলে কন, আমার নবী কবর জিয়ারত করছে এমন দলিল আছে না নাই? আমার নবী বলে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কেন জানো নি? কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, যাদের ঈমান আছে, যাদের আমল আছে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে লাভবান হবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে না সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত বলে, পৃথিবীর কেউ লাভবান বানাইতে পারবে? যুবক ভাইয়ের আমার, সব কথার এক কথা হলো, এই দুনিয়াটা বড় একটা পরীক্ষার জায়গা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा अल्लाह के बेजार करा जाबे ना, और दुनियार कोनो मानुष के खुशी करते जाया अल्लाह के बेजार करा जाबे ना, और दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा जाबे ना। कथा बोलेन ठीक किना? আমার কাজিরি কলার মানুষ, আমি ধীরে ধীরে ওয়াজের ভিতরে ঢুকে যাইতেছি। আপনারা বলেন অন্তরের খবর জানে কে? এই জন্য আমার বন্ধু, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। আপনারা জবান খুলে কোন, আল্লাহ অনেক মায়া কইরা যে দুনিয়া বানাইছে তাতে কোনো সন্দেহ আছে? একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন, আল্লাহ প্রথম আকাশটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছে, চতুর্থ আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে, পঞ্চম আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে। এইভাবে আমার আল্লাহ এত ভারী ভারী আসমানগুলা বানাইছে, এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছে। এত ভারী আসমান, একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলেন আব্দুল ওয়াহাব সাহেব। একটা পর্দা টানাইতে যাইয়া ডানে বাঁশ লাগাইছেন, মাঝখানে বাঁশ লাগাইছেন, আবার বামে বাঁশ লাগাইছেন। ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া এতগুলা বাঁশ লাগাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভারী ভারী আসমান স্তরে স্তরে বানাইছে, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে না। একটা খুঁটি লাগাইছে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। বলেন না, ওই খুঁটিহীন
বন মাঝে ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ আমাকে যে মুসলিম করেছ একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এত সুন্দর আসমান বানাইছে, দুনিয়ার মানুষ জমিনে চলাফেরা করবে কত টন মাটি দিয়ে আল্লাহ জমিনটা বানাইছে। যতই করবেন শুধুমাত্র মাটি আর মাটি, শুধু একটু নিচে গেলে পাইবেন আমার আল্লাহর কোরআন থেকে পাইবেন। আমার আল্লাহ কোরআনের কসম খেয়েছেন, সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের নিচে, মাটির নিচে সমুদ্র, ওই সমুদ্রের ফুটন্ত পানির কসম খাইছে। বিজ্ঞান প্রমাণ করতে শুরু করলেন মাটির নিচে সমুদ্র, এই সমুদ্রের পানি নাকি আবার আগুনের চাইতে আরো গরম। এই ফুটন্ত পানির কসম আল্লাহ করছে। এক বিজ্ঞানী যার নাম হলো জন মুর, সে পরীক্ষা চালাইয়া দিল জমিনের নিচে নাকি কি আছে জানেননি? জমিনের নিচে ফুটন্ত পানি আছে। পাইপ লাগাইয়া প্রমাণ করার জন্য খুঁজতে শুরু করলেন। যেই মাত্র খুঁজতে শুরু করলেন, দেখতেছেন আসলে নিচে দেখা যায় ফুটন্ত গরম পানি। এরপরে ওই জন্মর কয় আল্লাহর কুদরতুল্লাহর কুদরত বড় অসীম। ও পৃথিবীর মানুষ শূন্য রাখো, আল্লাহর এত মহান কুদরত দেখা আমি আর খ্রিস্টান থাকবো না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। হায় রে ও কাজিরি খোলার বন্ধু, ও কাজিরি খোলা খেওয়াইরের বাবা, চিনারের বন্ধু, চাপুরি খেওয়াই কাজিরি খোলা চিনারের বাবা। শুনেন শুনেন, চাঁদপুর বাগাছনা নামাসি হাতার বাবা, সোহাতার বাবা, কত জায়গা থেকে আপনারা এসেছেন রে বন্ধু। শুধু আমি বলে দিয়ে যাই, খ্রিস্টান দিনে দিনে মুসলমান হয়। গত পরশু দিনও তো এক দুর্গাপুর মাহফিলে এক মহিলা আমার স্টেজে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই আপনাদের দুর্গাপুর কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম রাখছি ফারজানা। ফারজানা মানে হলো ভাগ্যবতী। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশনসিব, খুশনসিব মাসুদ, ঠিক আছে না? তুমি তো ছিলা মাহফিলে। আরে সৌভাগ্যবান, অসংখ্য হিন্দু, অসংখ্য খ্রিস্টান, অসংখ্য বুদ্ধ দৈনিক নয় মাসে মাসে যাকে যাকে কোরআনের পতাকা তুলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যখন মুসলমানদের ইসলাম বিধর্মীরা গ্রহণ করে, আমার এক শ্রেণীর মুসলমানরা বিধর্মীদের সাথে আবার ইহুদিদের সঙ্গে হাত মিলাইয়া চলে। এমন মুনাফিক আছে না? না, আর নাইলে জিন্দিগি তো ফিলিস্তিনের উপরে ইসরায়েল আক্রমণ করতে পারতো না। আজকে আমি বলছি, ইরান বাঘের বাচ্চার প্রমাণ দিছে। হাত তুলে কন, হাত তুলে কন, পোলাপান্ডি কয় আমার পোলাপান্ডি, দুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো। ইরান বাঘের বাচ্চার পরিচয় দিছে, যাকে যাকে বোমা মাইরা ইসরায়েলের দুর্গ উড়াই দিতেছে। আবার আজকে খবর পাইলাম সৌদি আরব নাকি একটু নীরব নীরব লাগে। কিরে, নীরব থাকলে চলবো? নীরব থাকলে চলবো? ফিলিস্তিনের শিশুদের দিকে তাকাইলে আর ঘুম আসে না, খাওন চলে না। এই বাচ্চাদের রক্ত দেখলে কথা বলেন, ঠিক কিনা বলেন? সবাইকে এক হইতে হইবে। এবার ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি বন্ধ করো। আলহামদুলিল্লাহ কোন আমরা এক আছি। আমরা ফিলিস্তিন যাইতাম না পারলো, আমরা বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদের টাইমে চোখের পানি ফালাইয়া যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, নিঃসন্দেহে আমাদের চোখের পানি ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয়ী তোমাদেরই হবে। শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আজকে বিজয় আসতেছে না একটা মাত্র কারণ, আল্লাহ বলছে তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা মুনাফিক সেজে সমাজে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের কারণে আজকে আমাদের এই পরাজয়, কথা কন ঠিক কিনা? আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি। এক নম্বর তার ঈমান থাকতে হবে, দুই নম্বর তার নেক আমল থাকতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা সবাই সবান্ধবে আজকে কাজিরি খোলার মাহফিল থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করব। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, প্রাণের দাবি আল আকসা। বদলা নিব এবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে, হাত তুলে বলো। একদম হাত মুট করতে হবে, এমন ভাবে সামনে মারবেন মনে করেন ইসরায়েলের গুন্ডার সাফার মারতে পারতেছেন। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। এই আকসাটা কি অনেকে তো জানেন না। মসজিদ আকসা আসলে কি? মসজিদ আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। এইদিকে ফিরে আমরা নামাজ পড়তাম। এই মসজিদুল আকসার ভিতরে নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। এই মসজিদের পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠানো হয়েছে। কোনো মানুষের পক্ষে, কেরানের পক্ষে এটা তোলা সম্ভব ছিল না। বড় বড় জিন দ্বারা এই পাথরগুলো তোলা হয়েছে। এই প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। এই মসজিদের মূল্য আমাদের কাছে কম না বেশি? ওরা ওই মসজিদ আকসা দখল করেছে, মুসলমানদেরকে মারতেছে। মূলত ইসরায়েল কোনো ফিলিস্তিনের লোক না, এরা হলো বাদাইম্মা। এরা কি বাদাইম্মা? হিটলার যখন কয়েক লক্ষ ইহুদির মাইরা ফেলাইছিল, কিছু ইহুদি দূরে আইসা এখানে আইসা আশ্রয় নিয়েছিল। বলছিল আমরা একটু জায়গা দেন। হিটলার বলছিল যে আমি ইহুদির সবডির মাইরা ফেলাইতাম, সবডির মাইরা ফেলাইলে মানুষ কবে আমি মানুষ হত্যা করছি। আসলে যে হারা কত বর্বর, কিছু রাখা গেলাম, মানুষ বুঝবে এক সময়। এখন ঠিকই বুঝতেছে। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য সবচাইতে ভয়ঙ্কর শত্রু হইল ইহুদি। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক বাস। মুসলমান এক থাকবেন। কি থাকবেন? আমরা দেশের কিছু টিকটক মৌলবী আছে, কিছু কইলে কইবেন যে আমি উল্টা পাল্টা কথা কই।
আমি উল্টা ফাল্টা কথা কই না। আমি যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা কয় আমি আর বরদাস্ত করতাম পারি না। কত পিসাব আছে না সমাজ, এর একটা মাঠও পাওয়া যায়, মাঠের মধ্যে নাই না আবা কাবা কিন্তু অভাব নাই। এমনি বাপসাপ দেখবেন এর মতন আল্লাহর ওলি অভাব নাই দেশের ভিতরে। দেখবেন যখন সময় বই যে ইসরায়েলের ব্যাপারে আমি কত কথা কইতাছি না, আমার কিন্তু রিস্ক আছে। কেমন রিক্সা জানেন? অনলাইনে কিন্তু এগুলো যে কথা বলি, অনেক ইউটিউব চ্যানেলরা যারা তারা কিন্তু অনেক বিপদেও পড়ে। এরা কিন্তু খুব সক্রিয় এবং আমরা বিরুদ্ধে কিন্তু এরা নকশা করে। এই জন্য এগুলো একটা ট্রান্সলেট হয়, যে বিভিন্ন দেশে গেলে ওরা কিন্তু আবার এজেন্ডা এইগুলো ট্রান্সলেট করে আমাদের বিরুদ্ধে লাগাই দেয়। তো এই জন্য আমরা কিন্তু রিক্স হইলো, আমরা মনে করি যে হকের কথা বললাম মইরা যাওন গবালা। আর মুনাফিকের জিন্দিগি বাপসাপ দইরা আমার 40 বছর দরকার নাই। অক্ষণ ইমানের জিন্দিগি সাইড দা ফিরে মইরা যান রাজি আছি, কথা কোন ঠিক না বেটি? আর আপনারা আমার ব্যাপারে জানেন যে টিকটক মৌলবী, এই টিকটক মৌলবী না রমজান মাসে না, এখন তো সারা জীবন পাওয়া যায়। এরা তখন বাইরে গেছে গা, রমজান মাস তো আসি তো আটকায়। কিন্তু এই টিকটক মৌলবীগুলা যখন টুকটাক কথা কয়ে সমাজের মানুষ ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে। এই টিকটক মৌলবীগুলা কি তাকে জানেন? আমরা যখন আন্দোলন করতেছি, আমি কাতার যখন গেছি কয়েকদিনের জন্য গেছি, 5 দিনের জন্য, 2 দিন গেছি বিমানে, 3 দিন মাঝখানে। এরপরও যাই কাতার জাতীয় মসজিদে পতাকা লইয়া গায়ে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে মিছিল করছি, কথা কোন ঠিক কিনা? অন্দিকা কই মিছিল করছে কই? আমি মনে ভাবছি তুমি আসলা কই? তোমরা তো সারা জীবন ধরে কাতার ফিরে রয়েছো, দেখলাম তো যাইছে নাস্তা। আমি দি প্রথম যাই এই মিছিল হারিয়ে গেছি গা। এরপর চেষ্টা কম করছি, এরপর বন বেড়ে পড়ে না একটা সাহস আছে না, বাবা আছে না শরীরের ভিতরে, আমরা ডরাই না। আমরা জিয়ানো জিয়ান আগুন হই, কথা কোন ঠিক না বেটি? আমরা ফার্স্টিয়া থাকলেও মানুষ উপকার করবার লেগে পাগল, কথা কোন ঠিক না বেটি? যাকে এদিকে দেখে লাভ না, আমরা ইতিহাস সবাই জানে। এরপর আইন তো দেখি যেখানে আমরা সারা বিশ্বের মানুষ আন্দোলন করতেছি ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, এই টিকটক মৌলবী মানে আহলে হাদিস আর কি, ও জিডি ইহানো যে ইহানো হাত বান্ধে আর ফাউডি সরায়া, আর নামাজের মধ্যে দেখবেন এখন কিন্তু ঢোয়াই দিছে মসজিদের ভিতরে জোরা আমিন কো। এটা খেয়াল রাখেন গেলাম ওয়ালাদ্দ আপনার বসে আসেনি, হ্যাঁ আপনি খেয়াল রাখেন গেলাম ফাঁকা চন্দ আছে ঢুকেছে গা কিরো ফাঁকা চন্দ ঢুকছে, এটা কেমনে? আমি আসলাম কো, হ্যাঁ আচ্ছা রাহো, এরা করো অসুবিধা নাই, আমরা বুঝাইয়া চলতেইব। এরা মসজিদ করো অসুবিধা নাই, আমরা বুঝাই তুইব। এটা আমি এজেন্ডাতে নিয়ে আসবো, তোমরা করো অসুবিধা নাই। তোমরা এই ফাঁকাসন আইন না 8 টাকা তারাবি পড়বা ফাঁকাসন, আর আমরা সারা দুনিয়া বলুন 20 টাকা। তো তোমরা যে 8 টাকা পড়তে চাও, আলাদা এজেন্ডা বাস্তবায়ন করতে, আমরা বুঝাই আর পরে পড়তে হইব, কথা কোন ঠিক না? হ্যাঁ আসিন কো কেউ, হ্যাঁ আসিন কো যে ইয়ারা সানপুরে আর আসিন কো, সানপুর আটলা এরা কই আসিন, যা ঘুমাইলে চলতো না। এরা করুক, আমরা অসুবিধা নাই, আমরা বুঝান লাগবো। আমরা একটা আদর্শ লইয়া চলি, কথা কোন ঠিক না বেটি? এটা আমরা বুঝান লাগবো, বুঝাই আর পরে পড়তে হইব। আপনারা খেয়াল করেন গেলাম ইমাম সাহেব মসজিদে কিছু টেহা দিয়া ঢুকাই দিছে মুসল্লি, দৈনিক টেহা দিয়ে মসজিদে 5 জনে 300 করে। তোরা একজন হারবি মাঝখানে, আরেকজন উত্তর, আরেকজন দক্ষিণ, আরেকজন একবার শেষ কাতার, এমনি দাঁড়ায় জনওয়ালা দল লিন করবো, তোরা আমিন কবি। তো তোরা আস্তে আস্তে আমিন কইলে মুরব্বীরা তোরা হুনাহুনি কইব, আবার ছোট ছোট ফুলা মানে কইবা, আস্তে আস্তে দেখবে এটা প্রতিষ্ঠা হয়ে যাবো গা। এরা হলো এমন ওরে বাটফারের দল। সৌদি আরব দিক আর বেটা সৌদি আরব সাইড মাঝে লোক এক বছর ডুবে যে যেটা আমল করার করে, কেউ ইহানো বানতাছে, কেউ এমনি সাইডে বানতাছে, কেউ এমনি বানতাছে। হ্যাঁ এর সাইডে মাঝাবে লোক যায় এক জায়গায় ঢুকে, কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আমার কোনো অসুবিধা নাই। হানাফি মাযহাবের ইমাম নামাজ পড়াইছে, আমি পিছনে পড়ুম। শাফি মাযহাবের ইমাম নামাজ পড়াইছে, আমি পিছনে পড়ুম। মালিকি মাযহাবের ইমাম পড়াইছে, আমি পড়ুম। এবার হাম্বলি মাযহাবের ইমাম নামাজ পড়াইছে, আমি পড়ুম। এখানে এই পিছনে যে যে মাযহাব অনুসরণ করে সে সেটা মতো আমল করবে। হে দলিল এই বাংলাদেশে চলতো না। এখানে ইমাম আজম হানাফি মাযহাবের লোক সবাই। এই জায়গার ভিতরে যদি আপনি যদি একটা দুকাইদের নামাজের মধ্যে নিয়ম কানুন আপনি যদি এমনি হাত বান্ধা বুকের উপরে বাঁধেন, আমার কোনো অসুবিধা। কিন্তু আপনি যদি কন যে নাবির নিচে হাত বান্ধা বেদাত, তাইলে আমার বুঝতে হইব যে আমার খুঁজতে হইব আপনার দাঁত আছে কিনা। আপনার মন চাইছে হাত ছাইরা খারান, আমার কোনো অসুবিধা নাই। আপনি মন চাইছে 8 টাকা তারাবি পড়েন, আমার কোনো অসুবিধা নাই। 2 রাকাত পড়েন, আমার কোনো অসুবিধা নাই। না ফেরা গরজায় হইতে তাই না, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন কইবেন যে 20 রাকাত পড়া বেদাত, 8 টাকাতেই পড়তেইব, তখন আমার কথা আছে। আমার ফুলাফান্ডি কই আজকাল ফুলাফান্ডি
তোরা তো কাম লাগলে ভাবা জানা এই সমস্যাটাই হলো আসিনি বললাম না আসিনি তাহলে ঠিক আছে তো ইনশাল্লাহ এর মাঠটা কি বর্ষে তো ফ্যান্ডেলটা বর্ষে তো আলহামদুলিল্লাহ জোরে কোন আজকে লাস্টে একটা জিকির দিয়া যাবো ইনশাল্লাহ রাজি আছেন সবাই তো এখন একটা ইন্টারভিউ নিব কঞ্চন দিয়ে একটা মানুষের মতো মানুষ হইতে গেলে একটা মানুষের কয়টা গুণ কিতা কিতা এই